কেমন আছেন সবাই? আজকে আমি কাঁঠাল রান্না করব। তাই প্রথমে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল করে ভেজে নিব। হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এখন আমি রসুন দিয়ে দিলাম, তারপর আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার সময় আমি সামান্য লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের মতো। শুকনো মরিচ দেওয়ার সাথে সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। হয়ে গেছে মশলা কষানো। এখন কয়েক ফালি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, তারপরে ধুয়ে রাখা ছুরি শুটকিটা দিয়ে দিলাম, সাথে আমি অল্প কাঁচা চিংড়িও দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা ভেজে নিব। হয়ে গেছে মশলা কষানো। এখন ধুয়ে রাখা কাঁচা কাঁঠালটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। নেওয়ার পরে হালকা আঁচে আমি কষিয়ে রান্না করব কিছুক্ষণ। আমি কিছুক্ষণ দমে বসিয়ে রান্না করে নিলাম। হয়ে গেছে প্রায় রান্না। এখন আমি কিছু ছিলে রাখা আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ রেখে দিব। এখন আমি এখানে পানি দিব। পানির পরিমাণটা খুব বেশি দিব না, দেখেন কতটুকু দিচ্ছি। এখন ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এভাবে হালকা নেড়ে চেড়ে নিব। এখন আমি চেক করে নেব কাঁঠালটা রান্না হয়েছে কিনা। হয়ে গেছে প্রায় কাঁঠাল রান্নাটা। এখন আমি বোনা করে রাখা কিডনি বিনসটা দিয়ে দিব। কিডনি বিনসটা আমার ডিপে রাখা ছিল, তাই আমি এটা তরকারির মাঝখানে দিয়ে ঢেকে অল্প আঁচে আমি দমে রেখে দিব, যাতে কিডনি বিনসটা আমার পুরোপুরি গলে যায়। এখন হয়ে গেছে আমার কাঁঠাল রান্না। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব।